কি গো স্বামী, তোমার কি হয়েছে? মন খারাপ কে? একটু কও না, কি হয়েছে তোমার? আরে খুব টেনশনের মধ্যে আছি জানো। কে? ওই কি হয়েছে? কিসের টেনশন? ওই কও আমারে। ওই যে তোমার বিয়ে করার সময় শাহজালাল ভাই থেকে 50,000 টাকা নিয়েছিলাম সুদের উপর। তো এই সুদ তো মনে করো দিলেমি। এখন করছে যে টাকাগুলো সব একবারে দিবে। কত আমি 50,000 টাকা একবারে কোন তেনে পাই? হ্যাঁ। আমি কি করবো কও? উম, আমার বাপও তো গরিব, যে না বাপের বাড়িতে যাবো, যা জমি টমি থাকলে কিছু বিক্রি করে বা কোনো কিছু একটা ব্যবস্থা করে টাকাটা আনিয়ে দেওয়া যেত। আরে তোমার বাপের বাড়ি থাকলে বা তো আনা যাইতো। আর দেখো, তোমাকে আমার ঘরে নিয়ে আসার লাগে কিন্তু আমি ওর থেকে এই টাকাটা নিয়ে ওই বিয়ের সময় ওই যে জিনিসপাতি কিনছিলাম সব অনুষ্ঠান করার লেগে। আর টাকাটা আমি কিভাবে দিই? আজকে তো আমার বাড়িতে এসে চাইছে। আমি আর কি করবো? দেখো, দেখি ভাবে চিন্তে দেখি কোনো একটা উপায় পাই না, কি ব্যবস্থা করি। সোহেল ভাই বাড়িতে আছেন? সোহেল ভাই, হ ভাই, আসি আসতেছি ভাই। দরজা খোলেন। কাপড় ঘুমটাতে মধ্যে সোহেল ভাই, আসেন ভাই, আসেন। কি ব্যাপার? বসেন ভাই, আসেন। ভাবি আরে বসেন, আছে। আল্লাহ, উফ, গরম বুঝছেন, মাথাটা মনে করেন টেনশনে চাইছা বলেছি। ভাই একটা কথা বলি আপনি। হ্যাঁ, আচ্ছা, আমি এই যে আপনাকে সুদ হিসেবে যে টাকাগুলো দিলাম, আমি এইভাবেই দিই। ভাই একবারে তো আমার দেওয়ার সামর্থ্য নাই, বুঝেন নাকি? শোনেন আমি একটা কথা কই। আজকে টাকাটা দিছি কতদিন যাবত আপনারে? পুরো 1-1.5 বছর তো হয়ে তাহলে গেছে। এই কয়েক বছর যখন যা দিচ্ছেন আমি কিন্তু তাই নিচ্ছি। আপনি জানেন আমি 4 টাকা 5 টাকার নিচে টাকা লাগাই না। সেইখানে আমি আপনারে দিচ্ছি হইলো 3 টাকা কইরা। টাকাটা আপনার প্রয়োজন ছিল দিচ্ছি। আপনি বিয়ে শাদী করলেন নাকি সেই সময় টাকাটা নিলেন। তাইলে এখন আমার দরকার, আমি ঢাকা উত্তরাতে একটা ফ্ল্যাট বাসা কিনছি। সেখানে আমাকে 65 লক্ষ টাকা দিতে হইতেছে। এখন আমার হাতটা খুবই ছোট, মানে সংকটে পড়ে গেছি গা। টাকাটি আজকের মধ্যে আপনারা দিতে কইছিলাম। এখন দলিলটা করবো আমি এর সামনের রোববারে, হাতে আছে 1 2 3 4 দিন, 4 দিন সময় আছে। এই 4 দিনের মধ্যে ভাই আপনি আমার মেকআপ করে দিয়ে দেন। না কি করবেন না করবেন জানি না, আমি আর দ্বিতীয় কথা শুনতেছি না। আর যদি মনে করেন যে আপনি টাকাটা দিতে সন্তুষ্ট না, তাহলে আমার ওই যে কাগজটা করা আছে ওটা নিয়ে আমার থানায় যেতে হইব, তাছাড়া আর বুদ্ধি নেই। না না ভাই, আপনি থানায় যান না। আমি যে করে হোক আমি ব্যবস্থা করতেছি, যেহেতু আপনি 4 দিনের টাইম দিচ্ছেন আমার, আমি 4 দিনের মেনে একটা ব্যবস্থা ও, করতেছি ভাই। একটা আলহামদুলিল্লাহ। তাইলে আমি আর আজকে দেরি করবো না, একটু কবার লেগে এসেছিলাম, একটু পানি খাওয়াইলে ভালো হইতো। ভাবি কো? দাঁড়ান দাঁড়ান। এই রূপা, রূপা, কি? একটু পানি আনো তো। দাঁড়ান, আপনার ভাবি পানি আনতেছে। না ভাই, পানি নেই। এটা আপনার ভাবি রূপা। আরে এদিকে আসুন। শাহজালাল ভাই, ওই যে টাকা দিয়েছিলেন না 50,000, তুমি যাও, তুমি যাও। আরে যাও পানি দে। ভাই। আহ, তাহলে এখন আপনি আসেন। 4 দিন যেহেতু টাইম দিচ্ছেন, আমি টাকাটা মেল করে আপনাকে। দেখ শুয়ে, এটা কথা কই, রাগ করিস না। কম ভাই, আমার কোনো রাগই নাই। তোর তো অনেক টাকার দরকার। ভাই আমার প্রচুর টাকার দরকার ভাই। এক কাম কর, কি? তুই আরো 50,000 টাকা আমার কাছ থেকে কালকে সকালে দিয়ে নিয়ে আবি। সত্যি করেছেন ভাই? হ্যাঁ। আর আপনি যেমন থেকে 50,000 পাইতেন। ওটাও মাফ করে দিন। তুই ভাই তুই শুধু তুই শুধু তুই শুধু তোর এই যে বউ, ও গেছে না, তোর এই বউটা না একটিবার, মানে বিছানায় নিমু, যতক্ষণ পর্যন্ত আমার না হবো ততক্ষণই একবার কাজ করবো। হয় তোর এই 50,000 টাকা মাপ, সামনে আবার কালকে সকালে তোর 50,000 টাকা দিয়ে দিবো। না করিস না রে, তোর বড় দিকে আমার নজর বেড়েছে। সি সি ভাই, আপনি সব কি বলতেছেন ভাই? ও, বুঝছি। তার মানে তুই ওই যে ভাঙবি তো মস্কিবি না ওই রকম। হ্যাঁ, সমস্যা নাই, কালকে সকালে তোর আমি মস্কাম হইনি, হারিয়ে যাবো, থানায় যাবো। জানেন ভাই, আপনার ভাবির থেকে আমি একটু শুনে আসি, যেহেতু ওরও তো একটা মতামতের ইয়ে আছে। আমি রাজি। দেখ, স্বামী জুয়ে কথাটা বউরে কবু,
এই গ্রাম অঞ্চলে ওইরকম কোনো বউই নাই যে স্বামীর কথা না শুনবো। তুই যা বালাইলে বুঝে কেমনে পারস যেমনে পারস নিয়ে আয়। আচ্ছা ভাই, আমি রাজি, আমি আপনার ভাবির বুঝাই না। আসলে এই যে আমাদের এত ঋণ, এত দেনা, ঠিক আছে, এগুলো সবকিছু চলে যাবে, জীবনে খালি সুখ আর সুখ আসবে। একটা কথা বলি, তোমার ওই কথাটা রাখবে? কেমনে সুদ আসবে? কও কও বলো না, তুমি রাখবে? কও শুনি। ওই যে শাহজালাল ভাই আছে না, উনি না তোমাকে অনেক পছন্দ করছে। জাস্ট একবার, শুধু তোমার সাথে বেডে থাকতে চাই। তুমি রাজি হয়ে যাও? তুমি আমার স্বামী হয়ে কি প্রস্তাব দিচ্ছ এটা? আমি তোমার পায়ে ধরতেছি, তুমি রাজি হও, না হলে উনি থানায় যাবে। সব যা, থানায় গেলে পরে আমি তো জেলে চলে যাব, তখন তোমাকে দেখবে কে? আরে তুমি এখন টাকার জন্য আমার ইজ্জতটা দিয়ে দিবা? আরে শোনো, শোনো প্লিজ, শোনো, চলো আসো, তুমি রাজি, আসো। কি বিষয়ে অন্তরে আহে নাকি? আসেন, আপনি যা ইচ্ছা করছেন তা আমার ইচ্ছা পূরণ করবো। কয় কি ফট করে রাজি করে ফেলেছে? দরজা লাগাইছেন ভাবি? হ, দরজা লাগাইছি। শোন ভাবি জানা, আসলে কি জানে, এরকম টাটকা কবুতর আমি কখনো আন্তরিক খাই নাই। মানে জীবন ভরে ছাগল গরু মাংস এগুলা খাইছি, তো কবুতর মাংস খুব কম খাইছি। আজকে মনে করুন প্রথম দেখাতে না আপনারা মনে করেন একবার ছোট কবুতরের মতো মনে হইতাছে। কথা না কই না, শোনেন, আপনি কি দেখা এই শরীরে বিয়ে করছেন পঞ্চদেহী? ওকে আমি ভালোবাসি তাই। ও, ওরে ভালোবাসেন তাই? ও, আমিও তো আপনারে ভালোবাসি। আপনি যদি আমার ঘরের বউ হইতেন না, আপনারে স্বর্ণ দিয়ে মনে করেন পুরা দেহটা ভরাই রাখতাম। আর যাই হোক, শরীরে কইছি 1 লক্ষ টাকা দেব। আপনি যদি আমার মনের মতো করে সুখ দেন, তাহলে আমি আপনারে আরো 1 লক্ষ টাকা দেব। আপনি রাজি আছেন তো? আপনার যা ইচ্ছা তাই করেন। ওঠেন। এই যে সামনে। কারণ দেখতে খুলে নয়, আমার সময় মনে করুন যন্ত্র শব্দ করলে মজা লাগে না। মোবাইল শুধু সরে নেই, এবার চাপ লেগে কোনো ভেঙে যায়। এদিকে আসেন। আচ্ছা ভাইয়া, একটা কথা বলি আপনার। ভাইয়া? আমি জীবনও এরকম কোনো কারোর সাথে করিনি, আমার স্বামী ছাড়া। আপনি প্রথম। এখন আপনি ও, কি রে বল, তুই আমার ভাইয়া করে ডাক দিলি? আসলে কি জানস, তোর মতো আমার একটা ছোট বোন ছিল। মা বাবা মারা যাওয়ার পর না, ওই ছোট বোনটা একটা লম্পট পোলার হাত ধরে পালাইয়া গেছিল গা। সেই সময় থেকে না কেউ না আজ পর্যন্ত আমার ভাইয়া বইলা ডাক দেন। নারে, আমার কাজ করার কোনো ইচ্ছা নেই, আমার কাজ করার কোনো ইচ্ছা নেই। আজকে থেকে তুই আমার বোন। সোহেল, এই সোহেল, সোহেল, এই সোহেল, আপনার কাজ হয়ে গেছে ভাই। না রে, আমি পারি নাই। শোন, তোর বউ যেরম সেরমই আছে, আমি তার শরীরে একটু কাউ দিই নাই। সত্যি কইতেছেন আপনি? তুই আজকের পর থেকে না আমার মায়ের পেটের ভাই, মনে করবি আমার বড় ভাই হিসেবে। তোর বউরে কবি যে আমি তার বড় ভাই। তোরা দুইজনে কালকে আমার বাসায় যাবি, যা করা লাগে আমি করলাম। এই, ভাইয়া যা বললো, উনি কি তোমাকে কিছু করছে? না, উনি আমাকে কিছু বলেনি। সত্যি, সত্যি উনি মহান মানুষ। একজন মহান মানুষ না হইলে এরকম ভালো কাজ করতে পারতো না রে বউ। উনি আসলে, উনি আমার ভাই, আমার ভাই উনি।